আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমাদের করণীয় কি? ফিলিস্তিন ইস্যু, বর্তমান পরিস্থিতি, আমাদের করণীয়, এই বিষয়ে ডিটেল ক্লাস, পিডিএফ, ওয়ার্কশপ সহ ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এটা দেখলে, এটা পড়লে আপনি ভালো করে বুঝতে পারবেন আমাদের করণীয় কি। কারণ 2-5 মিনিটের ভিডিওতে এটা বোঝানো অসম্ভব। তো ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমাদের করণীয় কি? নাম্বার 1, আমরা আল্লাহর কাছে দোয়া করব। অনেক মানুষ দোয়াকে হালকা মনে করে, বলে খালি দোয়া দিয়ে কিছু হয় নাকি, কাজও করতে হয়। ঠিক আছে ভাই, কাজও করতে হয়, কিন্তু দোয়া ফায়দা দেয়। দোয়া ফায়দা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। এটা ইমাম হাকিম রিওয়ায়াত করেছেন, আর সহিহ আল জামে হাদিস নাম্বার 3409। আল্লাহ রাসূল বলেন, দোয়া থেকে ফায়দা হয়। দোয়া থেকে ফায়দা হয়। এমন মুসিবত থেকেও ফায়দা হয় যা এসে গেছে, আর এমন মুসিবত থেকেও ফায়দা হয় যা এখনো আসেনি। ইয়ানি এখান থেকে আমরা জানলাম, মুসিবত এসে গেছে, দোয়া করলে আল্লাহ মুসিবতের হাল করতে পারে। আর এমন মুসিবত যা এখনো আসেনি, পেন্ডিং এ আছে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই মুসিবত রিমুভ করে দেয়। তো আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। তো আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করো। তো আল্লাহ রাসূল বলেছেন মুসিবতের সময় দোয়া করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার করার কাজ। নাম্বার 2 হচ্ছে নিজের সাধ্য মোতাবিক যে রাস্তা খোলা আছে ডোনেট করার, আমরা ডোনেট করব। আর নাম্বার 3 হচ্ছে নিজের ভুল সংশোধন করব, আল্লাহর কাছে তওবা করব, আর শত্রুদের সাথে জিহাদের প্রস্তুতি গ্রহণ করব। খালি জিহাদ নয়, প্রথমে কি করতে হবে? আল্লাহর কাছে নিজেকে তওবা করতে হবে, নিজের ভুল সংশোধন করতে হবে। এটা জরুরি, কারণ যদি আপনি নিজে সৎ না হন, তাহলে আপনি শত্রুকে প্রতিরোধ করতে পারবেন না। তো আগে নিজেকে সৎ হতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তারপরে শত্রুর সাথে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন? হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে খুফিয়া গ্রুপ বানিয়ে, অনেক মানুষ করে এরকম, সিক্রেট গ্রুপ বানিয়ে মিটিং করে। এরকম নয়, বরং ইসলামী হুকুমতের আন্ডারে প্রস্তুতি গ্রহণ করব। দেখুন, মনে রাখুন, জিহাদ শত্রুদের সামনে গিয়ে নিজেকে হালাক করার নাম নয়। জিহাদ শত্রুদের সামনে গিয়ে নিজেকে হালাক করার নাম নয়, বরং ইসলামের দিফার জন্য, দিফায়ানি ডিফেন্স করা, ইসলামের দিফার জন্য, তাওহীদের দিফার জন্য, আওয়াম, বুড়া, বাচ্চা, মহিলাদের দিফার জন্য লড়াই করার নাম জিহাদ। এমন কোনো স্টেপ নেওয়া যাবে না যাতে মুসলমানদের লোকসান হয়। আল্লাহ রাসূল বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ ময়দানে গিয়ে করেছেন, আর কিছু লোক মদিনায় ছেড়ে গেছেন মদিনার বুড়া, বাচ্চা, মহিলাদের হেফাজত করার জন্য। আল্লাহ রাসূল মদিনায় খন্দক করে, আর বুড়া, বাচ্চা, মহিলাদেরকে একটা মজবুত কেলাতে বন্দি করে, তাদেরকে হেফাজত করে ফির দুশমনের সাথে লড়াই করতে ময়দানে বের হয়। তো মনে রাখুন, জিহাদ নিজেকে শহীদ করার নাম নয়, ইসলামের, আল্লাহর তাওহীদের, মুসলমানদের দিফা করার নাম। এমন কোন স্টেপ আমাদের নেওয়া যাবে না যাতে আমাদের লোকসান হয়। তো শত্রুর মোকাবেলার জন্য ইসলামী হুকুমতের আন্ডারে প্রস্তুতি নিতে হবে, নিজেকে তাদের মোকাবেলায় তৈয়ার করতে হবে। এরকম বলা যাবে না যে সাহাবারা 1000 ছিল, শত্রু 1 লক্ষ ছিল, তারপরেও সাহাবারা জিহাদ করে জিতেছে, তো চলো জিহাদ করতে। এরকম গরম গরম কথা অনেক মানুষ বলে সোশ্যাল মিডিয়াতে। তারা বলে এখানে শক্তি, সামর্থ্য, সংখ্যা কোনো ম্যাটার করে না, এখানে ঈমান আসল। ঠিক আছে ভাই, ঈমান আসল, এখানে কোনো ডাউট নেই। আল্লাহ চাইলে একজনকেও জয়ী করে দিতে পারে, কোনো ডাউট নেই, ঈমান আসল। কিন্তু শক্তি, সামর্থ্য ম্যাটার করে। যদি না করে, তাহলে আপনি এটা বলেন, আল্লাহ কোরআনে এটা কেন বলেছে তোমাদের মধ্যে 100 জন 200 জনের মোকাবেলায় ময়দানে জিহাদ করবে, তোমাদের মধ্যে 1000 জন 2000 জনের মোকাবেলায় ময়দানে জিহাদ করবে? এটা সূরা আনফালের আয়াত 6 নম্বর আয়াত। তো আপনি বলুন, সংখ্যা এখানে কেন বলা হয়েছে? এখানে এটা কেন বলা হয়নি শত্রু কত আছে দেখার দরকার নেই, যাও জিহাদ করো, আল্লাহ সাহায্য করবে? বুঝা গেছে আমার পয়েন্ট? আর আজকে জিহাদ মানুষ করে না, রকেট আর মিসাইল করে, ময়দান পুরো ফাঁকা থাকে। তো আপনি কোন ধনুক নিয়ে ময়দানে যাবেন? কারণ মিসাইল তো আপনার কাছে নেই।
তো জিহাদের কথা বলে যারা মুসলমানকে জোশ দেখায়, এরা মুসলমানদের কল্যাণ চায় না, এরা মুসলমানকে ইমোশন করে ভুল করিয়ে নিতে চায়। আর যদি কোনো লোকসান হয়, এর দায়িত্ব তারা কখনোই নিবে না। তো মুসলমানের শত্রুর মোকাবেলায় খাড়া হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজেকে রেডি করতে হবে, কোথায় কোথায় আমাদের কমজোরি আছে তা ঠিক করতে হবে, তারপরে জিহাদে নামতে হবে। আর আজকে মুসলমান কমজোরির হালাতে সবর আসল। বড় বড় ওলামারা বলেছেন কমজোরির হালাতে সবর আসল, কারণ জিহাদের আসল উদ্দেশ্য মুসলমানদের হেফাজত করা, নিজেকে শহীদ করা নয়। আল্লাহর তাওহীদের হেফাজত, মুসলমানদের হেফাজত। আপনি দেখুন যে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে কি বলেছিল। আল্লাহ রাসূল কি বলেছিল? ইয়া আল্লাহ, যদি আজকে আমরা হেরে যাই তাহলে জমিন থেকে আপনার তাওহীদ মুছে যাবে, কেউ আপনার ইসলামের কথা বলবে না। তো এখান থেকে আমরা কি জানলাম? আল্লাহর তাওহীদের হেফাজত করা হচ্ছে জিহাদের আসল উদ্দেশ্য, মুসলমানদের হেফাজত করা হচ্ছে জিহাদের আসল উদ্দেশ্য। আর মুসিবতের সময় মনে রাখুন, মুসিবতের সময়ে হকের উপর থাকার আলামত কি? একজন মানুষ মুসিবতের সময়ে হকের উপরে আছে, ইসলামের উপর আছে, দ্বীনের উপরে আছে, এর আলামত কি? আল্লাহ কি বলেছেন? আমি তোমাদের জান মালের লোকসান দিয়ে পরীক্ষা করব, আর অবশ্যই করব। এখানে তাকিদ আছে দুইবার। মুসলমানের জানের লোকসান হবে, মালের লোকসান হবে, অবশ্যই হবে, মাস্ট বি হ্যাপেন্ড। এমনকি সব চেষ্টা করার পরেও ফলাফল জিরো হবে। মুসলমান সব চেষ্টা করবে, এটা করবে, ওটা করবে, সব করবে, যা করার সব করার পরেও ফলাফল কি হবে? এন্ড রেজাল্ট কি হবে? জিরো। আল্লাহ এইভাবে পরীক্ষা করবে। তো এইরকম সময়ে একজন মানুষ হকের উপরে আছে, এর আলামত কি? আল্লাহ কোরআনে কি বলেছেন ভাই? ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও সবরকারীদের। আর তারপরের আয়াতে কি বলা হয়েছে? উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত লোক। তো মুসিবতের সময়, কমজোরির সময়ে সবর একজন মানুষের হেদায়েতে থাকার আলামত। আপনি দেখুন মাক্কি জীবনে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আর অন্য সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসে, এসে বলে, ইয়া আল্লাহ রাসূল, মুশরিকিনরা আমাদের উপর বহুত টর্চার করছে, বহুত জুলুম করছে, তো আপনি কিছু করুন আমাদের জন্য। তারা এসে আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূল আমাদের জন্য কিছু একটা করুন। আল্লাহ রাসূল কি বলে? মক্কায় আল্লাহ রাসূল কমজোর ছিল, মুসলমানরা কমজোর ছিল, তো আল্লাহ রাসূল কি বলে? তোমরা বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি তাড়াহুড়া করছো। তোমাদের আগে যারা ছিল তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো গলা পর্যন্ত, কি টর্চার করা হতো, তাদের চামড়া তুলে নেওয়া হতো, তারপরেও তারা সবর করেছে, দিনের উপরে কায়েম ছিল। তো আমি তোমাদের উপদেশ দিচ্ছি, তোমাদেরকে বলতেছি তোমরা সবর করো। তো কমজোরির হালাতে মনে রাখুন, মুসিবতের সময় এরকম কমজোরির হালাতে সবর একজন মানুষের হেদায়েতে থাকার আলামত। আর নাম্বার 4 হচ্ছে করণীয় কাজ, দুশমনের সাথে হুকুমতের তাবে হয়ে বিজনেস কাট করা, বয়কট করা। আরেকটা কথা মনে রাখতে হবে যে রাস্তায় নেমে প্রোটেস্ট করে ইউএনের সামনে দাবি রেখে এতে করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, এরা মুসলমানদের কখনোই শুনবে না। তো এটা হচ্ছে আমাদের করণীয়। এই বিষয়ে ডিটেল ক্লাস, পিডিএফ, ওয়ার্কশপ সহ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যদি আপনি সত্যি চান যে মুসলিম উম্মার হাল হোক, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে আমাদের করণীয় কি, আমাদের প্রবলেমগুলো কি, কোথায় কোথায় আমাদের সমস্যা আছে, আর এর হাল কি। আল্লাহর রাসূল আর আল্লাহ তাআলা নিজে কোরআনে এর কি হাল বলেছেন, তো আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি পুরো ভিডিওটা দেখতে না পারেন, তো এখানে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ এর, তো আপনি যদি এটা পড়ে নেন ভালো করে, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, যারা আমাদের সাপ্তাহিক ক্লাসগুলোতে জয়েন হতে চান, বর্তমানে আমাদের কোর্স 4 নম্বর কোর্স চলছে ইলম আকিদা তাওহীদের উপর। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হতে পারবেন। নাম